আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আরও স্মার্ট ও সহজভাবে ব্যবহার করতে চান, তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট হতে পারে আপনার সবচেয়ে বড় সহায়ক। এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হবে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপ করবেন। পুরো ভিডিওটি দেখুন এবং আপনার ফোনকে করে তুলুন আরও স্মার্ট ও দ্রুত। তাহলে চলুন মূল ভিডিওতে। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর সেটিংসে ক্লিক করুন, আবারও নিচের দিকে স্ক্রল করুন, খেয়াল করুন গুগল অপশনে ক্লিক করুন, উপরের দিকে খেয়াল করুন অল সার্ভিসেস এই অপশনে ক্লিক করুন, আবারও নিচের দিকে স্ক্রল করুন, খেয়াল করুন সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস এই অপশনে ক্লিক করুন, খেয়াল করুন গুগল অ্যাসিস্ট্যান্ট এই অপশনে ক্লিক করুন। ঠিক এই পেজটি এইভাবে ওপেন হবে। এখানে মূলত আমাদের কাজ করতে হবে। উপরের দিকে খেয়াল করুন ভয়েস ম্যাচ, আমরা যে ভাষায় ভয়েস দিব সেই ভাষাটি ম্যাচ করে নিতে হবে। তারপরে নিচের দিকে খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষায় ভয়েস দিব সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি ভাষাটি সিলেক্ট করে নিচ্ছি, সেই জন্য ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করলাম। খেয়াল করুন এখানে সিলেক্ট করা আছে ইংলিশ, আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে নিচের দিকে স্ক্রল করুন, এখানে পাবেন বাংলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এক স্টেপ বেগে যাচ্ছি, বেগে আসার পর উপরের দিকে আবারও ভয়েস ম্যাচ এই অপশনে ক্লিক করুন। এখানে খেয়াল করুন সেট আপ করুন এই অপশনে ক্লিক করুন, আবারও নিচের দিকে স্ক্রল করুন, খেয়াল করুন আই এগ্রি। যখনই আমি আই এগ্রিতে ক্লিক করব তখন আমি যা বলছি সেটা হয়তো শুনতে পাবেন না, তবে খেয়াল রাখতে হবে ডিসপ্লেতে যা লেখা আসবে সেটা আপনার বলতে হবে, তখন গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা ক্যাপচার করে নেবে। আমি আই এগ্রিতে ক্লিক করলাম। কালকে আবহাওয়া কেমন থাকবে? রংধনু কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। 5 মিনিটের জন্য একটা টাইমার সেট করো। খেয়াল করুন ইউ আর অল সেট, ডান অপশনে ক্লিক করুন। এইখান থেকে আবারও এক স্টেপ বেগে যাচ্ছি, বেগে আসার পর নিচের দিকে স্ক্রল করুন। এখানে খেয়াল করুন অ্যাসিস্ট্যান্ট ভয়েস অ্যান্ড সাউন্ড এই অপশনে ক্লিক করুন। ভয়েসটি কীরকম ভয়েস চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি আমি উপরেরটি ক্লিক করি, আপনি যদি এই ভয়েস পছন্দ করেন এবং চান যে আমি এটি ব্যবহার করি, তাহলে এখানেই থেমে যান। আমি এইখানে থেমে গেলাম, আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। আবারও নিচের দিকে স্ক্রল করুন, খেয়াল করুন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল এই অপশনে ক্লিক করুন। এখানে দুইটি অপশন দেখতে পাবেন, এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটাই ঠিক রেখে আমি আবারও এক স্টেপ এগিয়ে যাচ্ছি, আবারও নিচের দিকে স্ক্রল করুন। এখন খেয়াল করুন জেনারেল অপশনে ক্লিক করুন। এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে এই অপশনটি অন করে দিতে হবে। আপাতত আপনার কাজ শেষ, আমি এখান থেকে পেজটি মিনিমাইজ করে মোবাইলে হোম স্ক্রিনে ফিরে যাচ্ছি। এখন খেয়াল করুন আমি যখন হোম বাটনে হালকা করে চেপে ছেড়ে দিব, ইউটিউব খোলা হচ্ছে। খেয়াল করুন ইউটিউব ওপেন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।